আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ১৪৬০টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখানে কিন্তু একটা ক্যাটাগরির পদে ১৪৬০ জন লোক নিয়োগ করা হবে, আর এই পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। সো এখানে আবেদন করতে কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে, বিশেষ করে আবেদন করার পর আপনি পরীক্ষার ফির টাকা কিভাবে জমা করবেন, সবকিছু ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জারের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন ২০২৬ সালে নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে মিটার রিডার কাম মেসেঞ্জারের জন্য। সো এটা যারা নিতে চাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ১০০ টাকা পেমেন্ট করে আজ এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে শুরু থেকে প্রিপারেশন নেবেন। ঠিক আছে, যে কোনো সার্কুলার প্রকাশিত হলে আগে ভালো করে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হয়। সো এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা কথা না বেরো দেখে নেই এই যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। সো এখানে কিন্তু একটাই পদ মিটার রিডার কাম মেসেঞ্জার, ১৪৬০ জন লোক নিয়োগ করা হবে, যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর প্রার্থীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে, হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় জামানত দিতে হবে ১০,০০০ টাকা। এটা কিন্তু জামানত, এটা কিন্তু পরে কিন্তু আবার ফেরত পাবেন। ঠিক আছে, আর সর্বমোট আপনাকে বেতন দেওয়া হবে ১৪,৭০০ টাকা। এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন। এগুলো ছিল আসলে যোগ্যতা। আর এখানে কিন্তু আবেদন ফি ২০০ টাকা, সার্ভিস চার্জ সহ ২২৩ টাকা শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা করতে হবে। আবেদন যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করে ঠিক ৭২ ঘন্টার মধ্যে। আবেদনটি করার জন্য তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে BREBHR.teletra.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদন গ্রহণ শুরু হবে, দেখতে পাচ্ছেন ৭ জুলাই ২০২৬ সকাল ১০টা, মানে আগামীকাল হচ্ছে ৭ তারিখ, আজকে হচ্ছে ৬ তারিখ। সো ৭ তারিখ থেকে শুরু হবে সকাল ১০টা, যা কিনা চলবে ২১ জুলাই পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর এই সার্কুলারটা যারা পেতে চান, দেখেন এই সার্কুলারটা যারা পেতে চান তারা এই ভিডিওর কমেন্টে আমাদের শুধুমাত্র ফেসবুক পেজ আছে, এই যে আমাদের ফেসবুক পেজ, এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি। এই পেজটা প্রথমে ফলো দিবেন, দেওয়ার পরে যে কোনো একটা ভিডিওর নিচে আপনাকে কি লিখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যে কোনো একটা ভিডিওর নিচে লিখবেন পল্লী ২০২৬, যেমনটা স্ক্রিনে লিখে দিয়েছি পল্লী ২০২৬। ঠিক আছে, এভাবে লিখবেন। লেখার সাথে সাথে কিন্তু এই যে সার্কুলারটি আছে এটা আপনার মেসেঞ্জারে অটো চলে যাবে। আর মনে রাখবেন শুধুমাত্র আমাদের ফেসবুক পেজের যে কোনো পোস্টের নিচে গিয়ে কমেন্ট করলেই হবে, আমি যারা লিখে দিয়েছি সেই অনুযায়ী। আর আপনারা কিন্তু আবার ইউটিউবে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউবে কিন্তু কমেন্ট করলে এটা পাওয়া যাবে না, আমাদের ইউটিউবে ডাইরেক্ট ভিডিওটা দেওয়া হবে। আমাদের শুধুমাত্র ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করলে আপনারা এই সার্কুলারটি খুব সহজে পেয়ে যাবেন। আর এই সার্কুলারটিতে ইতিপূর্বে যারা ২০২৫ সালের এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদে, আপনাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই, আগের আবেদনটি বহাল থাকবে। সো যারা ইতিপূর্বে আবেদন করতে পারেন নাই শুধুমাত্র তাদের জন্যই এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। যারা আগে আবেদন করেছিলেন তাদের নতুন করে আমি আবার বলে দিচ্ছি আবেদন করার প্রয়োজন নাই। আর এই সার্কুলারটির পাশাপাশি কিন্তু বর্তমানে আরও কয়েকটা সার্কুলার আছে, আমি সংক্ষিপ্ত আকারে ১-২ মিনিটের মধ্যে বলে দেবো। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তরে ৭৩১টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ এখানে ৪৩৮ জন নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। সো এছাড়া অন্যান্য কিছু পদ দেওয়া আছে, এগুলোতে সর্বমোট ৭৩১ জন লোক নিয়োগ করা হবে। আর এর আবেদন কিন্তু ৮/৭/২০২৬ তারিখ থেকে শুরু হবে, যা কিনা চলবে ২৮/৭/২০২৬ তারিখ। সো যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করবেন। এর পাশাপাশি বর্তমানে কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ২৫১টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন ১ জুলাই শুরু হয়েছে, যা কিনা চলবে ২১ জুলাই পর্যন্ত। সো যারা আবেদন করতে চান এই সার্কুলারটি দেখে আবেদন করতে পারেন। এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী এসএসসি পাশে আবেদন করতে পারবেন, যাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, তাহলে আপনারা দেখে নিতে পারেন। এর পাশাপাশি
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে 547টি নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। 23 জুলাই আবেদন শেষ তারিখ। ঠিক আছে, সো যারা আবেদন করতে চান এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।